সোশ্যাল মিডিয়ায় একটু স্ক্রল করলেই অনেক ফটোকার্ড চোখে পড়ছে ইদানিং। বিশেষ করে এই নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ফটোকার্ড নিয়ে চরম যুদ্ধ শুরু হয়েছে। কে কি বলছে সেটা নিয়ে চলছে কাটাছেঁড়া, কার্ডের সত্য মিথ্যা নিয়ে চলছে আলোচনা। এক্ষেত্রে সরাসরি মিথ্যার চেয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আউট অফ কনটেক্সট বা প্রসঙ্গের বাইরে গিয়ে ন্যারেটিভ প্রচার করা। একটা মানুষ হয়তো আস্ত একটি বক্তৃতা দিলেন, সেখান থেকে শুধু একটি লাইন কেটে এনে এমনভাবে উপস্থাপন করা হলো যে তার আসল ইন্টেন্ট বা উদ্দেশ্যই বদলে গেল। এটা অনেকটাই ওই যুদ্ধের মাঠের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক লড়াইয়ের মতো, যা আমাদের ফোনের স্ক্রিনে চলে এসেছে। পার্থক্য শুধু এটুকু, যুদ্ধের মাঠে শত্রু থাকে, কিন্তু এই ডিজিটাল যুদ্ধে শত্রু লুকিয়ে থাকে ফটোকার্ডের পেছনে। আর বুঝতেই পারি না কখন আমরা তাদের টার্গেট হয়ে যাচ্ছি। এখন এই আউট অফ কনটেক্সট ন্যারেটিভ থেকে বাঁচার উপায় কি? এই ডিজিটাল স্নায়ুযুদ্ধ থেকে বাঁচার উপায় আমাদের নিজেদের ভেতরেই লুকিয়ে আছে। সেটা হচ্ছে আমাদের সচেতনতা। আমাদের প্রথম যে জিনিসটা মনে রাখা উচিত সেটা হচ্ছে হুট করে কোনো কিছু বিশ্বাস না করা। যেমন ধরুন, আপনি দেখলেন একজন রাজনৈতিক নেতা বলছেন আমি এই ক্ষেত্রে ট্যাক্স বাড়াবো, কিন্তু ফটোকার্ড আর তার আগের কথাগুলো নেই, যেখানে হয়তো তিনি লিখেছিলেন ধনীদের জন্য এই সেক্টরে ট্যাক্স বাড়িয়ে গরিবদের এই সুবিধা দেব। এই যে অর্ধেক সত্য জিনিস, এটাই সবচেয়ে বড় দ্বিধা বা বিভ্রান্তি তৈরি করে, এটাই জনমনে বিভেদ ছড়ায়। যারা এই ফটোকার্ড তৈরি করেছেন তারা জানেন নেতিবাচক বা নেগেটিভ খবর ছড়ায় বেশি। তারা জানেন মানুষ ভয় পেলে, রাগ করলে দ্রুত রিয়্যাক্ট করে, শেয়ার করে, কমেন্ট করে, আর সেই শেয়ার আর কমেন্টের মধ্য দিয়েই তাদের ন্যারেটিভটা ছড়িয়ে যায় হাজার হাজার মানুষের কাছে। এটা একটা চেইন রিয়াকশন। এটা আপনি শেয়ার করলেন, আপনার বন্ধু দেখলো, সেও শেয়ার করলো, তার বন্ধু দেখলো, এভাবে একটা মিথ্যা তথ্য সত্যির মতো ছড়িয়ে পড়ে। আর এ কারণেই যে কোনো সেনসেশনাল নিউজ দেখলে সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট না করে একটু সময় নেওয়া উচিত। অন্তত 2-3টি আলাদা সোর্স থেকে খবরটি ভেরিফাই না করে সেটাকে সত্য হিসেবে মেনে নেওয়াটা একদমই হয়তো ঠিক হবে না। আমাদের মনে রাখতে হবে এই প্রক্রিয়ায় আমাদের আবেগকে কন্ট্রোল করাই হলো আসল চাবিকাঠি। আবেগ বা অনুভূতি নিয়ন্ত্রণ করা কঠিন, আমরা জানি। বিশেষ করে যখন দেখছেন আপনার পছন্দের কোনো নেতাকে নিয়ে বাজে কিছু বলা হচ্ছে বা আপনার বিশ্বাসের বিপরীতে কিছু প্রচার করা হচ্ছে, তখন প্রথম রিয়াকশন হয় এটা শেয়ার করতে হবে, এটা প্রতিবাদ করতে হবে। কিন্তু এই যে প্রথম রিয়াকশন, এটা আসলে ফাঁদ। এখানেই আমাদের একটু থামতে হবে, একটু চিন্তা করতে হবে এটা সত্য কিনা, পুরো কনটেক্সট বা প্রেক্ষাপট আমি জানি কিনা। আসল কথা হচ্ছে রাজায় রাজায় এই লড়াইয়ে আমরা সাধারণ মানুষের অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ি। আমরা অনেকেই কোনো দলের না, কোনো পার্টিরও না, আমরা শুধু চাই সঠিক তথ্য জানতে, সঠিক সিদ্ধান্ত নিতে। কিন্তু যখন চারপাশে হাজারো ফটোকার্ড ভাসছে, প্রতি এক এক রকম কথা বলছে, তখন কি বিশ্বাস করব সেটা বুঝতে পারি না। এখান থেকে বাঁচার জন্য আমাদের ইনফ্লুয়েন্সারদের পিছনে না ছুটে নিজেদের জাজমেন্ট বা বিচার বুদ্ধি খাটাতে হবে। কোনো ফটোকার্ড শেয়ার করার আগে নিজেকে প্রশ্ন করতে হবে এই ইনফরমেশন বা তথ্যটা দিয়ে কার লাভ হচ্ছে, কে এটা তৈরি করেছে, কেন এই সময় এটা ভাইরাল হচ্ছে। এ ব্যাপারে ভালো খবরও আছে। আমাদের চারপাশে এমন অসংখ্য ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম আছে, সেগুলোর সাহায্য নেওয়া যেতে পারে। রাজনৈতিক দলগুলো বা তাদের মিডিয়া সেল বা অনুগত বাহিনী তাদের প্রোপাগান্ডা চালাবে, এটাই তাদের কাজ। কিন্তু আমাদের জীবন, আমাদের সিদ্ধান্ত যেন কোনো ফেক নিউজের ওপর নির্ভর করে না। নিজের কোনো আইডিওলজি বা সিদ্ধান্ত অনড় থাকা খারাপ কিছু নয়, তবে সেই সিদ্ধান্তটা যেন সঠিক ধারণা আর সঠিক কনটেক্সট বা প্রেক্ষাপট তথ্যের উপর দাঁড়িয়ে থাকে। নিজের অভিজ্ঞতায় যখন ওই কোনো খবর খুব বেশি রাগায় অথবা খুব খুশি করায়, তখন ওই সন্দেহ অর্থাৎ ফ্ল্যাগ রেইজ করা উচিত। কারণ আমরা জানি এই ইমোশনাল রিয়াকশনের জন্য এই ফটোকার্ড বানানো হয়েছে। তখন আমি একটু সময় নেই, 2-3 ঘন্টা পর আবার দেখি, অন্য সোর্স চেক করি। তখন বেশিরভাগ সময় দেখি জিনিসটা পুরো সত্য নয় বা এটার কনটেক্সট বা প্রেক্ষাপট আলাদা। দিনের শেষে এই ডিজিটাল মেইজ বা গোলকদাদায় হারিয়ে না যাওয়ার রাস্তা একটাই, সেটা হচ্ছে এই সময় চোখ কান খোলা রাখা আর প্রতিটি তথ্যের সোর্স নিয়ে একটু ঘেঁটে দেখা বা অনুসন্ধান করা। আমরা যখন অন্ধের মতো সব বিশ্বাস করা বন্ধ করব, তবেই এই সাইকোলজিক্যাল স্নায়ুযুদ্ধে আমাদের নিজেদের বিবেক আর মানসিক শান্তি দুইটাই রক্ষা করতে পারব।
পৃথিবীটা অনেক জটিল হয়ে উঠেছে সত্যি, কিন্তু একটু কাণ্ডজ্ঞান আর ধৈর্য থাকলে আমরা সঠিকই সত্য আর মিথ্যার পার্থক্যটা বুঝতে পারবো। তবে সবচেয়ে বড় কথা হলো আমাদের ভোট, আমাদের মতামত, আমাদের সিদ্ধান্ত যেন আমাদের নিজেদের ভাবনা থেকে আসে, কোনো ফটোকার্ড বা ভাইরাল পোস্ট থেকে নয়। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।